গল্পের শুরুতে দেখা যায় রূপমতি সবাইকে বলছে যে আমরা আমাদের কাজে সফল হয়েছি, এবার শুধু আমার বাবা আর ছোট মাকে খোঁজার পালা। আর আমার বিশ্বাস আমি তাদের এই মহলের মধ্যেই খুঁজে পাবো। আর জটিলা, এবার তোমার সব খেলা শেষ। জটিলা এবার পাগলের মতন চিৎকার করবে আর ও ভাববে যে এত পাহারা পেরিয়ে কে ওদের ঘরে ঢুকলো। অপরদিকে দেখা যায় জটিলা তো পুরো পাগলের মতন করছে আর বলছে যে কে আমার এই ঘরে ঢুকেছিল আর কে আমার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। এই বলে সে রেগে গিয়ে সকলকে তার ঘর থেকে বের করে দেয়। অপরদিকে রূপমতি সবাইকে বলছে যে আমার ওই জটিলার মুখোমুখি হওয়ার আগে আমাকে ছোট মাকে খুঁজে বের করতে হবে। এরপর অরু ছোট মা কোথায় আছে সেটা রূপমতিকে জানায়। এবার রূপমতি সবাইকে বলছে আমি আর দেবদত্ত ছোট মাকে খুঁজতে যাব, আর অরু আর অভিরাজ তোরা আমাদের ওই খোক্কসদের হাত থেকে এখানে দাঁড়িয়ে পাহারা দিবি। আগে আমি ছোট মার কাছে যাব, আর ওই জটিলা আমার বাবাকে কোথায় পাথর করে রেখেছে তারপর আমাকে খুঁজে বের করতে হবে। অপরদিকে জটিলা খোক্কসদের বলছে আমি ফিরে আসার আগে যে বহিরাগতরা এখানে ঢুকেছে তাদেরকে যেন আমি আমার সামনে দেখতে পাই। আর আমার কথার যদি অন্যথা হয়েছে আমি এই চারজনকে জ্যান্ত চিবিয়ে খাবো। লতা তখন জটিলাকে বলছে রানীমা চিন্তা করবেন না, আমি সমস্ত বহিরাগতদের আপনার সামনে ধরে নিয়ে আসবো, কিন্তু আপনি এখন কোথায় যাবেন? জটিলা তখন কথাটা শুনে খুব রেগে যায় আর লতাকে বলছে তোর এত বড় স্পর্ধা, তুই আমার কাছে কৈফিয়ত চাস? এই বলেই জাদু করে লতার জিভ পুরো বড় করে দেয়। বলছে আর একটা প্রশ্ন করলে এই জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমি ফিরে আসার মধ্যে এই রাজপ্রাসাদে যদি আবার কেউ বহিরাগত ঢুকে থাকে তাহলে আমার কিন্তু খোঁজ চাই। এই বলেই জটিলা সেখান থেকে চলে যায়। অন্যদিকে রূপমতি তো খুঁজে খুঁজে ঠিক ছোট মার কাছে পৌঁছে যায়, গিয়ে দেখছে যে ছোট মার হাত পায়ে বাঁধা। এইসব দেখে রূপমতি তো কাঁদতে শুরু করে, আর ছোট মার কাছে যখনই ছুটে আসতে যাবে তখনই দেবদত্ত তাকে বলছে যে দাঁড়ান, সাবধান, আমার মনে হচ্ছে ছোট মার আশেপাশে কোনো কিছু একটা গন্ডগোল আছে। কারণ আপনি ভেবে দেখুন, যেখানে সারা রাজ্যে এত খোক্কস দিয়ে পাহারায় রেখেছে সেখানে ছোট মাকে যেখানে বন্দি করে রেখেছে সেখানে একটাও খোক্কস নেই। না না, এটা হতে পারে না, আমার মনে হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো বড় বিপদ ওঁত পেতে আছে। রূপমতি তখন দেবদত্তকে বলছে তুমি আমাকে ছোট মার কাছে যেতে আটকাচ্ছ, তুমি জানো না আমি ছোট মাকে কত ভালোবাসি, ছোট মাকে কত খুঁজেছি, আর এই সময় তুমি আমাকে আটকাতে পারো না, আমি ছোট মার কাছে যাবই। এই বলে যখন ছোট মার কাছে সে ছুটে যেতে যাবে তখনই দেখা যায় ছোট মার চারদিক থেকে ফাটল নিয়ে সেই ফাটল থেকে লাভা বেরোতে শুরু করে। দত্ত তখন রূপমতিকে বলছে দেখলেন রাজকন্যা, দেখলেন এখানে আমি বলেছিলাম না যে একটা কোনো বড় বিপদ ওঁত পেতে আছে। কুটিলা নিশ্চয়ই কোনো মায়া করে এখানে চারদিকটা ছোট মার কাছে যাতে যেতে না হয় চারদিকটাতে এইসব করে রেখেছে। রূপমতি তো তখন কাঁদতে কাঁদতে দেবদত্তকে বলছে তাহলে এবার কি হবে? এই আগুনের পরিতাপ পেরিয়ে কি আমরা ছোট মার কাছে পৌঁছাতে পারবো না? আমরা কি এত দূর এসে এবার হেরে যাব? তখনই দেবদত্ত বলছে না না, আমরা এখানে হারতে আসিনি, আমাদের উপায় ভাবতে হবে। এরপর দেবদত্ত আর রূপমতি সেখানে একটা বড় গাছের গুঁড়ি দেখতে পায়, তখনই দেবদত্ত সেই গাছের গুঁড়িটা কাঁধে করে এনে সেই ফাটল জায়গাতে ফেলে দেয়। দেবদত্ত তখন রূপমতিকে বলছে এই গাছের গুঁড়ির ওপর দিয়েই আমাদের ছোট মার কাছে পৌঁছাতে হবে। এরপর দেবদত্ত আর রূপমতি আস্তে আস্তে করে সেই গাছের গুঁড়িটা পার করে ছোট মার কাছে পৌঁছে যায়। রূপমতি তো ছোট মাকে দেখে পুরো কান্নায় ভেঙে পড়ে আর ছোট মাকে জড়িয়ে ধরে। ছোট মারও তো তখন জ্ঞান ফিরে আসে আর রূপমতিকে দেখে সেও কাঁদতে শুরু করে। অপরদিকে জটিলা রূপমতির বাবাকে যেখানে পাথর করে রেখেছিল সেখানে আসে, দেখতে পায় রূপমতির বাবার শরীর থেকে সমস্ত বরফ আস্তে আস্তে গলে যাচ্ছে। জটিলা সেই সব দেখে বলছে যে যতক্ষণ না ওই মহামৃত জল আমার কাছে আসবে ততক্ষণ এই সব দুর্ঘটন ঘটতেই থাকবে, সাময়িকভাবে আমি এটাকে আটকাতে পারবো। এই বলেই জটিলা রূপমতির বাবাকে আবারও বরফে পরিণত করে দেয়। জটিলা তখন সমস্ত খোক্কসদের বলে দেয় যে এই বরফ যদি আবারও তোমরা গলতে দেখো তাহলে কিন্তু অবশ্যই আমাকে খবর দেবে। এবার তোমরা যাও, আমার বাবার সঙ্গে কিছু কথা আছে একান্তেই। অন্যদিকে ছোট মা রূপমতিকে বলছে তুই ফিরে এসেছিস রূপমতি, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুই আবার আমার কাছে ফিরে এসেছিস। কিন্তু জানিস তো আমি জানতাম তুই তোর ছোট মার কাছে ঠিক ফিরে আসবি, তোকে দেখার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি রে, তোকে শুধু দু চোখ ভরে একটু দেখবো বলে। রূপমতি তখন হাত জোর করে কাঁদছে আর বলছে আমায় তুমি ক্ষমা করে দিও ছোট মা, আমার একটু আসতে দেরি হয়ে গেছে। তোমার এই কি অবস্থা করেছে ওই জটিলা, আমি তো এ দেখে তোমাকে নিজেকেই ক্ষমা করতে পারছি না, আমি কেমন মেয়ে বলো তো? তোমার এই অবস্থা হয়েছে আর আমি তোমার কাছেই ছিলাম না। ছোটমা তখন রূপমতিকে বলছে তুই চুপ কর, তোকে একটু আমি প্রাণ ভরে দেখি, কতদিন আমি তোকে দেখিনি। আরে আমার মেয়েটা কোথায় কোথায় না ঘুরে বেরিয়েছে, কত জায়গায় না আত্মগোপন করেছিল, কষ্ট হয়েছে তাই না রে মা?
ওর জন্য জানিস আমি কত ছটফট করেছি, শুধু বারবার মনে হয়েছে যে আমি কবে আমার মেয়েটাকে দেখতে পাবো। রূপমতিও তখন কাঁদতে কাঁদতে বলছে, তুমি বিশ্বাস করো, আমি এর বারবার আসতে চেয়েছি এই রূপনগরে, কিন্তু আসতে পারিনি। আমি খালি শুধু ভাবতাম যে আমার বাবা কেমন আছে, আমার ছোট মা কেমন আছে। আমি যেদিন দেখলাম ওই জটিলা তোমাকে আঘাত করছে, তখন আমি বিশ্বাস করো আমিও তোমার মতন আঘাত পেয়েছি মা। কিন্তু এবার ওই জটিলার সমস্ত খেলা শেষ করব আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। দত্ত তখন রূপমতিকে বলছে, রাজকুমারী যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে যেতে হবে, বলা যায় না ওই জটিলা কখন আমাদের ওপর আক্রমণ করে। ছোট মা তখন রূপমতিকে বলছে, উনি কে? রূপমতি তখন বলছে, উনি ব্যাতকুমার দেবদত্ত মা। রূপনগর ছাড়ার পর থেকে উনিই আমাকে সাহায্য করেছেন। ছোট মা তো কিছুতেই রূপমতির কথা বিশ্বাস হচ্ছে না, বলছে উনি তোমাকে সাহায্য করেছেন, কিন্তু আমি তো জানি ওরা আমাদের শত্রু। দত্ত তখন রূপমতিকে বলছে, রূপমতি তাড়াতাড়ি নিন, যত তাড়াতাড়ি তোমার ছোট মাকে এখান থেকে উদ্ধার করে আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে, তা নাহলে কিন্তু রাক্ষসদের দল এক্ষুনি চলে আসবে। এরপর দেবদত্ত ছোট মাকে বলছে, আমি জানি আপনারা আমাদের সম্বন্ধে একটা ভুল ধারণা নিজেদের মধ্যে তৈরি করে রেখেছেন, কিন্তু এটাও ঠিক যে মহারাজ বিক্রমদেবের সঙ্গে আমার কিছু পুরাতন বোঝাপড়া বাকি আছে। তবে আপনি এটাও জেনে রাখুন, খোক্কর রানী জটিলা শুধু আপনাদের নয়, আমাদেরও শত্রু। আর মহারাজ বিক্রমদেব নিজেই আমাকে রাজকন্যাকে রক্ষা করার দায়িত্ব দিয়েছেন, আমি শুধুমাত্র ওনাকে রক্ষা করার দায়িত্ব পালন করছি। এরপর রূপমতি যখনই ছোট মার হাতের সেই লতানো পাতাগুলো ছিঁড়ে ফেলতে যাবে, তখনই সেই লতানো পাতা থেকে কিছু কাঁটা এসে রূপমতির হাতে গাঁথে। ছোট মা তখনই রূপমতিকে বলছে, রূপমতি তুই আমার হাতের বাঁধন খুলতে পারবি না মা, তুই ছেড়ে দে। রূপমতি বলছে, না আমি কিছুতেই হার মানবো না। আমার শরীর থেকে রক্ত ঝরবে ঝরুক, কিন্তু আমি তোমার শরীর থেকে ওই জটিলাকে এক ফোঁটাও রক্ত ঝরাতে আর দেব না। এরপর রূপমতি আবারও তো সেই পাতা ছেঁড়ার চেষ্টা করে। তখনই দেবদত্ত বলছে, কেন এই বৃথা চেষ্টা করছেন আপনি, কিছুতেই তো কিছু হচ্ছে না। ছোট মা তখন বলছে, তোরা আমাকে কিছুতেই রক্ষা করতে পারবি না রে রূপমতি, এইসব যে লতানো পাতা দেখছিস না, এগুলো সব মায়ায় ভরা। তার থেকে বরং তোরা এখন এখান থেকে পালা, তোরা পালা রূপমতি। জটিলা তোকে যদি বাই চান্স দেখে নেয় না এখানে, তাহলে তোদের এখান থেকে পালাতে দেবে না, তোরা এখান থেকে পালা। তোকে যে আমি চোখের দেখা দেখে নিয়েছি, এটাই আমার শান্তি, এবার আমি হাসি মুখে মরতেও পারি। রূপমতি তখন ছোট মাকে বলছে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কিছুতেই না। আমিও আজ দেখি এই মায়া কাটিয়ে তোমাকে মুক্ত করতে পারবো কিনা। এরপর রূপমতি শেষমেশ নিজের তরোয়াল বের করে। এবার তরোয়ালটা বের করে যখনই পাতাটাকে কাটতে যাবে, তখনই রূপমতি একটা কারেন্ট শট খেয়ে ঝাটকা লেগে এসে মাটিতে পড়ে যায়। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী অন্য কোনো পর্বের আপডেটের সঙ্গে।